আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে আমি বাটিতে রেখেছি 4টে ডিম, তারপর দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, গুঁড়া শুকনো মরিচ, এরপর দিয়ে দিলাম কারি জিরা। এবার আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমার ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া শেষ। এবার আমি একটা স্টিলের পাত্র নিলাম, নিয়ে সেটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি সরিষার তেলগুলোকে ভালো করে সারা বাটিতে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম, তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্য চুলাইতে দিয়ে দিয়েছি পানি। এবার আমি দিয়ে দেব পাত্রটিকে, ডিমসহ পাত্রটিকে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি জাল দিব। ফিরে এলাম 20 মিনিট পর। আমার ডিম ভাপানো শেষ। কিছুক্ষণ পর যখন বাটিটি ঠান্ডা হয়ে এসছে তখন আমি চামচের উল্টো দিক দিয়ে ডিমটাকে তুলে নেওয়ার ট্রাই করছি। এবার আমি ডিমটিকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি কেটে নিব। নিজের ইচ্ছা মতো ডিমটিকে কেটে নেওয়া যাবে। আমি আমার ইচ্ছা মতো ডিমটিকে কেটে নিচ্ছি। এই যে আমার ডিমগুলোকে কেটে নেওয়া শেষ। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর ডিমগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে আবার অল্প একটু ভেজে নিলাম। বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কড়াইতে রাখা তেলের ভিতর মশলা, একটা তেজপাতা এবং সামান্য পরিমাণ আস্ত জিরা। তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং দিয়েছি আদা বাটা। দিয়ে আমি ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাগুলো যখন কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে, তখন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, তারপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা ঝাল। তারপর আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কাটা, দিয়ে আবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই যে আমার মশলা টমেটো এগুলোকে কষিয়ে নেওয়া শেষ, তখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে ভেজে রাখা ডিমগুলোকে, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। এই যে আমার ডিমগুলো প্রায় কষিয়ে নেওয়া শেষ। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পানি দিয়ে আমি নেড়ে নিয়ে দেখে আবার একটু পানি দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।